এই কই মাছের সাইজগুলা, হ্যাঁ, শুধুমাত্র কই মাছ দিয়ে আমার ফলের রেজাল্টটা কিরকম হয়। এই মাছগুলাই কিন্তু অনেক অনেক দিন রাখছি। এই মাছগুলা প্রায় 1 বছরের কাছাকাছি না হলেও 6-7 মাস হয়ে যাবে এই মাছগুলো আমি রাখছি দেখার জন্য যে কিরকম বড় হয় সাইজে। সব কয়টা তেলাপিয়া মাছ আমি উঠিয়ে নিব। তো শুধুমাত্র এখানে আমার যেই শুধুমাত্র কই মাছগুলা আমি রাখবো, আর তেলাপিয়া সবগুলা উঠিয়ে ফেলবো। কারণ এই সিজনে আমি দেখবো যে আসলে অনেকেই বলে যে তেলাপিয়া মাছ ছাড়া আপনার অ্যাকোপনিক্সে ফলের রেজাল্ট ভালো হয় না। তো যেহেতু আমি আমার তেলাপিয়া মাছগুলো আমি আগে চাষ করছি, তো রেজাল্টও ভালো পাইছি। তো এখন অল্প কয়েকটা তেলাপিয়া মাছ আছে, এই মাছগুলো আমি উঠিয়ে ফেলবো। আর কই মাছ দিয়ে আমি দেখবো যে এই সিজনে অ্যাকোপনিক্সে ফলের রেজাল্টটা কিরকম হয়। তো সেক্ষেত্রে আজকে এই মাছগুলা উঠিয়ে ফেলবো। তো আমি আগে মাছগুলা উঠাই, তারপরে আমি একটু ওজন দিয়ে দেখাবো আপনাদেরকে যে মাছের গড় ওজনটা কিরকম হয়। যদিও এই মাছগুলা প্রায় 8 থেকে 7-8 মাসের ওপরে হবে, কারণ এই মাছগুলো আমি রেখে দিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই মাছগুলার সাইজ কিরকম হয়েছে। এই যে আমার এই কই মাছের সাইজগুলা, হ্যাঁ, এগুলো আমার কই মাছ। তো আজকে আমি তেলাপিয়া মাছগুলো উঠিয়ে নেব। তো এই কই মাছগুলো আমি রেখে দিব আর তেলাপিয়া মাছগুলো উঠিয়ে দিব, কারণ এই সিজনটা আমি দেখব যে শুধুমাত্র কই মাছ দিয়ে যেই টমেটো গাছগুলা, সেই গাছগুলা কিন্তু বড় হয়ে গেছে। তো এই সিজনে আমি দেখব শুধুমাত্র কই মাছ দিয়ে, হ্যাঁ, এই যে দেখেন শুধুমাত্র কই মাছ দিয়ে অ্যাকোপনিক্সের ফলের রেজাল্টটা কিরকম হয় সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। বিদায় আজকে আমি আমার বড় মাছগুলো উঠিয়ে নিলাম, শুধুমাত্র এই কই মাছগুলো রাখবো। হ্যাঁ, যদি দেখেন এই যে এই কই মাছগুলো আমি এখানে রেখে দিব, এবং আমার যেই তেলাপিয়া মাছগুলা সেই মাছগুলো আমি উঠিয়ে নিব। হ্যাঁ, তো এখানে এখানে কিন্তু বেশ কিছু কই মাছ আছে, আর তেলাপিয়া যে কটা ছিল আমি 2-3 বারে মোটামুটি সবগুলা মাছ উঠাই নিছি। তো আমি আপনাদেরকে দেখাবো যে ওজন দিয়ে যে আমার এই 7-8 মাসে আমার তেলাপিয়া মাছের গড় ওজনটা কিরকম হইলো। আজকে আমি এই মাছগুলাই উঠাইলাম। তো আগে আমি উঠিয়ে নেই, তারপর আমি আপনাদেরকে মেপে দেখাবো যে আমার তেলাপিয়া মাছের সর্বশেষ তেলাপিয়া মাছের গড় ওজনটা কিরকম হইলো। আর এখানে কিন্তু আমার কই মাছ আছে। হ্যাঁ, তো কই মাছগুলো আমার থাকলো আমি দেখার জন্য যে আমার ফলের রেজাল্ট কিরকম হয় শুধুমাত্র কই মাছ দিয়ে। আসলে অনেকেই জানে যে কই মাছ দিয়ে কিন্তু আপনার ফলের রেজাল্ট বেশি একটা ভালো হয় না, তেলাপিয়া মাছ দিয়ে ফলের রেজাল্টটা ভালো হয়। তো এই যে দেখেন এখানে কিন্তু শুধুমাত্র কই মাছগুলা রইলো। হ্যাঁ, এখানে শুধুমাত্র কই মাছগুলা আছে, আর এই যে তেলাপিয়া মাছগুলা আমি উঠিয়ে নিলাম। তো এখানে আর কোনো তেলাপিয়া মাছ নেই, এখানে শুধু কই মাছ আছে। আর আমি চাইতেছি এই যে দেখেন আমার গাছগুলা, এখানে কিন্তু অলরেডি ফল আছে। হ্যাঁ, এই যে দেখেন টমেটো চলে আসছে। কিন্তু আমি দেখতে চাইতেছি যে এটা আমার লাস্ট সিজন, তো শুধুমাত্র কই মাছ দিয়ে এখন যেহেতু আমার গাছে ফুল ফল আছে, তো এই তেলাপিয়া মাছগুলো আমি উঠাই নিলাম। তো শুধুমাত্র কই মাছ দিয়ে আমার ফলের রেজাল্টটা কিরকম হয়, এখানে শুধুমাত্র কই মাছগুলো আছে, আর তেলাপিয়া মাছগুলো কিন্তু আমি উঠিয়ে নিছি। হ্যাঁ, আজকের মতো বিদায় নিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।